নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো একটা করে সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই, একটা করে তাই অবশ্যই করে দিও। তো আজকে কিন্তু বিশ্বকাপের ফাইনাল রয়েছে, তো সেই ফাইনাল ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এবার আজকে কিন্তু কলকাতা ফুটবল লিগের তৃতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান, যেখানে তাদের প্রতিপক্ষ কালীঘাট এমএস। তো এই ম্যাচটা দুপুর 3টে থেকে হবে, মোহনবাগান মাঠে কিন্তু এই ম্যাচটা হবে। তো ব্যাপারটা হচ্ছে, এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখা তোমাদের মাস্ট। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেমনটা বললাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে সেখানে লাইভের বিষয়বস্তু। সেই কারণে যারা আজকে এই সিএফএল এর ম্যাচের লাইভের বিষয়বস্তু চাও অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, অবশেষে বড় সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য। কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন হেড কোচ প্যানোস ডিম্পেরিস। তো তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন। এবার তিনি কিন্তু তার দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়বেন। 25 তারিখে কিন্তু মোহনবাগানের প্রথম ম্যাচ ডার্বি। তো এবার দেখার বিষয় সেখানে কেমন প্যানোসের আন্ডারে পারফরমেন্স দেয় মোহনবাগান, সেটা এখন দেখার বিষয়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে নিয়ে। তো দীপেন্দু বিশ্বাস তোমাদেরকে কিছুদিন আগেই, এই দুদিন আগেই ভিডিওতে জানিয়েছি যে দীপেন্দুকে কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে। তো ট্রান্সফার ফি এর মাধ্যমে ছেড়ে দেওয়ার চান্স যথেষ্টই কম। শোনা যাচ্ছে যে তাকে ফ্রি এজেন্ট হিসাবেই কিন্তু ছেড়ে দেবে, মানে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করেই তাকে ছেড়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে চেন্নাই এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর এফসি গোয়া, এই তিনটে দল কিন্তু এই দীপেন্দু বিশ্বাসকে নেবার রেসে রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে, সেটা হচ্ছে দীপেন্দুকে নেবার রেসে একদম টপে লিড করছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি কিন্তু দীপেন্দুকে নেবার ব্যাপারে ডেসপারেট। তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গোলকিপার ঋত্বিক তিওয়ারিকে নিয়ে। তো ঋত্বিক তিওয়ারি, যিনি মোহনবাগানের একটা টপ টার্গেট, তোমাদেরকে অনেক আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু এই ভারতীয় গোলকিপারকে দলে নিতে চাইছে। শুধু মোহনবাগান নয়, চেন্নাইন এফসিরও টার্গেটে রয়েছে, আর এফসি গোয়া তারা তাদের গোলকিপারকে আবারও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে ধরে রাখতে চাইছে। এবার ব্যাপার হচ্ছে, এই রেসে নাম লেখালো কেরালা ব্লাস্টার এফসি। কেরালাও কিন্তু এই ঋত্বিক তিওয়ারিকে দলে নিতে চাইছে। ব্যাপারটা হচ্ছে, কেরালা তারা কিন্তু আবার ফার্স্ট টিম অপারেশন শুরু করছে এবং সেই কারণে কিন্তু তারা এই ঋত্বিক তিওয়ারিকে টার্গেট করেছে। তো এখন দেখার বিষয় এইটাই যে ঋত্বিক তিওয়ারি তিনি মোহনবাগানে আসেন নাকি অন্য কোনো দলে যান। এর পরবর্তী আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মানোলো মার্কুয়েজ রোকার ব্যাপারে। কিছুদিন আগেই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি কিন্তু রোকাকে দলে নিতে চাইছে। তো অবশেষে রোকাকে দলে নিয়ে তার নাম ঘোষণা করে দিল কিন্তু মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসির এবার কোচেস হট সিটে বসতে চলেছেন এই রোকা। এর পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে ডেভিড এন্ডাইসিমিয়ে। তো নামটা মারাত্মক, মানে নাম মারাত্মক না, টাইটেলটা মারাত্মক। তো টাইটেল জানার দরকার নেই, ডেভিড হিসাবেই চিনে নেবে। দরকার হয় আরও বেশি ইনফরমেশান দিয়ে দিচ্ছি, ডেভিড রিচার্ড নাম, তারপরে টাইটেলটা রয়েছে ডেভিড রিচার্ড হিসাবে চিনে নেবে। মেন ইনফরমেশানে আমি আসছি। তো এই ডেভিড হচ্ছেন একজন 22 বছর বয়সী বুরুন্ডির সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন এবং সবথেকে বড় কথা, এই ডেভিড ইনি কিন্তু বুরুন্ডির ন্যাশনাল টিমের প্লেয়ার। তো এই বুরুন্ডির ন্যাশনাল টিমের প্লেয়ারকে সই করিয়ে নিল কিন্তু এসসি দিল্লি। এইটা কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।